এ রাজ্যে একমাত্র নিরাপত্তা আছে গুন্ডা বাহিনীর যিনি প্রধান তার এবং তার চেলাচামুন্ডাদের। এছাড়া কারো কোনো রকম নিরাপত্তা এ রাজ্যে নেই। মোদি, যোগী, মমতা এদের গণতন্ত্রের একই ডেফিনেশন এবং দেখবেন একই কায়দায় এরা চলছে। সুতরাং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার যে আদর্শ মোদি, অমিত শাহ এবং যোগী তাদের পথ অনুসরণ করছেন, তাই কথায় কথায় পুলিশি হামলা। উনি তো শিক্ষা থাকতে চান না, সুতরাং এটা তো ওরা একটা পরিকল্পনার অংশ হতে পারে। মাধ্যমিক পরীক্ষা হবে না, এ রাজ্যে কোন রকম শিক্ষিত মানুষ তৈরি হবে না, তারা ফুচকা বিক্রি করবে আর ঝালমুড়ি বিক্রি করবে, সেই সম্প্রদায়কে তিনি তৈরি করতে চান। স্যার, এই রাজ্যে আমরা যেমনটা জানি মুখ্যমন্ত্রী বারংবার নারী নিরাপত্তার কথা বলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ড তো একদিকে, আজকে রাস্তায় ময়দানের ওখানে যখন শান্তিপূর্ণ আন্দোলনের দাবি করেছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা, যারা এতদিন ওয়াই চ্যানেলে আন্দোলন করেছে, পুলিশ রীতিমতন মহিলাদের গায়ে হাত দিয়েছে, তাদের রাস্তা দিয়ে টানতে টানতে ভ্যানে তুলেছে বা বাসে। তাহলে নারী সুরক্ষা কোথায়, নারী নিরাপত্তা কোথায়? এ রাজ্যে কার নিরাপত্তা আছে? নারীদের নিরাপত্তা তো নেই, কিন্তু অন্য কারো কি নিরাপত্তা আছে? সাধারণ মানুষের নিরাপত্তা কি আছে? পুলিশের কি নিরাপত্তা আছে? পুলিশকে ধরে ধরে পিটিয়ে দিচ্ছে তৃণমূল গুন্ডারা। এ রাজ্যে একমাত্র নিরাপত্তা আছে গুন্ডা বাহিনীর যিনি প্রধান তার এবং তার চেলাচামুন্ডাদের। এছাড়া কারো কোনো রকম নিরাপত্তা এ রাজ্যে নেই। সুতরাং যদি কেউ মনে করে আমি মহিলা, আমি নিরাপত্তার ঘেরাটোপে থাকতে পারবো, তাহলে তাকে ওই কালীঘাটে হরিশ্চর ডিস্ট্রিক্টের বা কালীঘাট রোডের বাড়িতে গিয়ে থাকতে হবে। এছাড়া কোথাও কোনো নিরাপত্তা নেই। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন যখন তারা ওয়াই চ্যানেলে আন্দোলন করছিল চাকরি প্রার্থীরা, এবং গত বছর 27শে ডিসেম্বর থেকে তারা একটি দাবি বলছিল, চাকরি খেকো উকিল বাবু। এখন যখন তারা কালীঘাট অভিযান করবে বললো, হঠাৎ এখনই পুলিশের এত তৎপরতা কিসে? পুলিশের তৎপরতা মানে পুলিশরাও বুঝতে পারছে এই যে দুর্নীতি করে যে ছেলে মেয়ে ভবিষ্যৎগুলো নষ্ট হয়েছে, তারা তো এখন বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে গেছে। এই বিস্ফোরণটা কোন দিকে যাবে সেটা তারা বুঝতে পারছে না। এতদিন চেষ্টা করেছিল উকিলদের গালমন্দ করে পার পাওয়ার, এখন দেখছি উকিলদের গালমন্দ করে পার পাওয়া যাচ্ছে না। কেন? 22 লক্ষ পরীক্ষার্থী তারাও অপেক্ষা করছে ন্যায় পাওয়ার জন্য। সেটাই এখন পুলিশ ভয় পেয়ে যাচ্ছে। এরা আন্দোলনের সূচিমুখটা তো ঠিক দিকে গেছে, কালীঘাটের দিকে যাচ্ছে, লক্ষ্যমাত্রা ঠিক হয়ে গেছে। অতএব আক্রমণ করো, যাতে কোনো মতেই ওই লক্ষ্যে আন্দোলনকারীরা পৌঁছতে না পারে। তারা বারংবার পারমিশন নেওয়ার চেষ্টা করেছিল, তাদের মেল বারবার রিজেক্ট করে দেওয়া হয়েছে। ময়দানে তারা মাত্র হয়তো 2 থেকে 3 বার স্লোগান দিয়েছিল, তারপরেই পুলিশ তাদের এক এক করে ভ্যানে ভরতে শুরু করে। ভয় করেছে, এই তো গণতন্ত্র, চূড়ান্ত গণতন্ত্র। মোদি, যোগী, মমতা এদের গণতন্ত্রের একই ডেফিনেশন এবং দেখবেন একই কায়দায় এরা চলছে। সুতরাং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার যে আদর্শ মোদি, অমিত শাহ এবং যোগী তাদের পথ অনুসরণ করছেন, তাই কথায় কথায় পুলিশি হামলা। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার তো সবার আছে। আছে তো, এটা তো অধিকার আছে, সাংবিধানিক অধিকার। আমাদের রাজ্যে তো এটা পুলিশ স্টেটে পরিণত হচ্ছে, দেখছেন না? কেউ কিছু ফেসবুকে লিখলো তাকে নোটিশ পাঠাচ্ছে, কেউ পোর্টালে কিছু বললো তাকে পুলিশ নোটিশ পাঠাচ্ছে। পুলিশের কাজ এখন হয়ে গেছে লোককে ভয় দেখানো। পুলিশ মানুষের জীবনে আস্থা তৈরি করার পরিবর্তে গুন্ডাদের আস্থাস্থল হয়ে গেছেন, যেহেতু এই রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা নেত্রী তাই। কিন্তু স্যার, আপনি যেমন পুলিশের কথায় আপনি যেমনটা বললেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি উর্দিধারী পুলিশ, সেই পুলিশের গায়ে উর্দি নেই, গলায় আই কার্ড নেই, কিন্তু তারা লাঠি চার্জ করছেন। তো এই রাজ্যের পুলিশ তো এইরকমই। কেন? উর্দিধারী পুলিশকে চিনে যাবে আন্দোলনকারীরা, আর যদি সে উর্দি না পড়ে তাহলে লাঠিচার্জ করলে বলতে পারবে যে তো পুলিশ করেনি, তৃণমূলের গুন্ডারা করেছে, বা চালিয়ে যেতে পারবে পরে অন্য কারো নাম করে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ কালীঘাট অভিযানের ফলেই কেন এত তৎপরতা? কেন? কালীঘাটে যিনি আছেন তিনি ভয়ানক নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি দিবারাত্রি মনে করছেন এই কেউ আমার মেরে ফেলবে, এই কেউ আমার মেরে ফেলবে। এই যে একটা জলাতঙ্ক রোগের মতো তার একটা নিরাপত্তা আতঙ্কে তিনি ভোগেন। শুধুমাত্র শিক্ষার জন্য এত দূর নামতে হচ্ছে? শিক্ষাকে বাজারে বিক্রি করে যে কোটি কোটি টাকা তুলেছে, তো নামতে হবে না? সে নেবে তো গেছে, আর তো আর কোথাও নামাবার জায়গা নেই। শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের জীবনের দুটো মৌলিক জায়গা, সেখানেই চূড়ান্ত দুর্নীতি করেছেন। এখন সেখান থেকে পার পাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু স্যার, ওয়াই চ্যানেলে বসে ওনারা এতদিন আপনার বা
ফিরদৌস তামিম এনাদের নামে যখন বলছিলেন তখন তো পুলিশের কোনো তৎপরতা ছিল না। তখন তারা তো খুব আনন্দে ছিল, ভাবছে যাক এদের যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বা তার আইনি সহকারীদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায় তাতে ভালোই হয়। এখন ওরা তো বুঝতে পেরে গেছেন, যারা আন্দোলন করছেন তাদের সামান্য বুদ্ধিশুদ্ধি আছে আমি আশা করি। তারা আসলে বুঝতে পেরেছেন যে অপরাধটা কে করেছে এবং সেই অপরাধ যে করেছে তার বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। যাদের আজকে ময়দান থেকে বলুন কিংবা ধর্মতলা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা ফেসবুকে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন তারা যদি 9 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী তাদের সাথে এসে সাক্ষাৎ না করে তারা মাধ্যমিক সেন্টারে যাবে না। কি বলবেন সে বিষয়ে? সেটা তাদের সিদ্ধান্ত, তারা কিভাবে আন্দোলন করবেন সে তারাই ঠিক করবেন। তবে আন্দোলন হওয়া উচিত পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য, এবং সেই জন্য যারা আন্দোলন করতে চান সত্য সত্যই তাদের উচিত আমাদের আদর্শে পরিচালিত হওয়া। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যদি বন্ধ হয়ে তো এই রাজ্যে তো মুখ্যমন্ত্রী তাই চান। তো ইতিমধ্যেই প্রায় 4.5 থেকে 5 লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে, যা সংবাদে দেখলাম। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তো উনি তো শিক্ষা থাকতে চান না, সুতরাং এটা তো ওরা একটা পরিকল্পনার অংশ হতে পারে। মাধ্যমিক পরীক্ষা হবে না, এ রাজ্যে কোনো রকম শিক্ষিত মানুষ তৈরি হবে না। তারা ফুচকা বিক্রি করবে আর ঝালমুড়ি বিক্রি করবে, সেই সম্প্রদায়কে তিনি তৈরি করতে চান। স্যার আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম ময়দান এবং ধর্মতলা দুটি জায়গাতেই আমি ছিলাম। ময়দান থেকে মোটামুটি 6 থেকে 7 খানা বাসে এবং পুলিশ ভ্যানে করে লোক তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিছু লোককে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে এবং বাকি যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের ভাঙড়ে থানায় নিয়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে কাশীপুর থানায়। এবং যারা ধর্মতলায় আন্দোলন করছিল ডরিনা ক্রসিং এ বসে তাদের বলা হয়েছিল আপনারা এই রাস্তাটা ছেড়ে দিন গাড়ি যাতায়াতের জন্য, আপনারা ওয়াই চ্যানেলে গিয়ে বসুন। সেই ওয়াই চ্যানেলে যাওয়ার পরও তাদের আবার গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এরকম বারংবার হ্যারাস করার কারণ কি? ভাঙড় থেকে কাশীপুর থানা, ডরিনগর থেকে ওয়াই চ্যানেল। আশ্চর্য, এই রাজ্যে পুলিশ মন্ত্রীকে এত অস্থির মস্তিষ্কের মানুষ। সে অস্থির মস্তিষ্কের মানুষ যেই দপ্তরকে পরিচালনা করেন, সেই দপ্তরে যারা কাজ করেন তাদের তো অস্থির মস্তিষ্কেরই প্রতিফলন ঘটবে। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। স্যার আমার শেষ প্রশ্ন, আপনি এই পুরো ঘটনাটিকে কিভাবে দেখছেন? আমি যা চিরকাল বলে এসেছি এখনো তাই বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত এবং গুন্ডাদের নেত্রী হয়, সেই রাজ্যের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু অধঃপতনের পথে যায়। সেই অধঃপতনের পথে পশ্চিমবঙ্গ চলে গিয়েছে। সেখান থেকে টেনে তুলতে গেলে পরে আমাদের সঠিক আন্দোলন করতে হবে, সঠিক নেতৃত্বে সেই সঠিক পথটা খুঁজে বার করতে হবে। সঠিক পথটা আপনার মতে কি? আমার মতে আমরা বামপন্থারই হচ্ছে একমাত্র পথ, যে পথ পশ্চিমবঙ্গকে নতুন করে মুক্ত করতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী তো সেই জায়গায় বারংবার বলেন বাম থেকে তিনি আন্দোলন করে আজকে এই জায়গায় হ্যাঁ, তিনি দাঁড়িয়েছেন। ধ্বংসাত্মক আন্দোলন, সেটাও তো আন্দোলন। ধ্বংসাত্মক আন্দোলন করেছেন। ওর আন্দোলনগুলো বিশ্লেষণ করবেন 1, 2, 3, 4 করে, আমাকে বলতে হবে না। যে কোনো সাধারণ মানুষ বিশ্লেষণে বুঝতে পারবেন ওর আন্দোলন ছিল ধ্বংসাত্মক। ধ্বংস করার মধ্য দিয়ে একটা উল্লাস হয়। সেই উল্লাসের ফলে প্রচারের মাধ্যমে তিনি ক্ষমতায় এসছেন। আজকে পশ্চিমবঙ্গ সর্বনাশ হয়ে গেল। বিগত 11 বছর 12 বছরে পশ্চিমবঙ্গের অধোগতি চূড়ান্ত গতিতে এগিয়েছে। সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ, এবং একমাত্র একটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবার আগে এগিয়ে যাচ্ছে, তা হচ্ছে নারী পাচার, নারী হত্যা, নাবালিকা বিবাহ এবং স্কুল ছুট সংখ্যা। এতে পশ্চিমবঙ্গ সবার আগে, আর দুর্নীতিতে এক। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এই এতজন শিক্ষক শিক্ষিকার জীবন বলুন কিংবা যারা মাধ্যমিকের সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে, যদি মাধ্যমিক পরীক্ষা না হয় এই সকল জীবন নষ্ট হয়ে গেলে সেই দায় কার? এই দায় রাজ্যের মুখ্যমন্ত্রীর, এই দায় ভোটারদের, যারা বোকার মতো এই দলটাকে ভোট দিয়েছেন তারা সবাই দায়ী। প্রজাতন্ত্রে সবাইকে দায় স্বীকার করতে হয়।